রওনা দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এইমাত্র ঢুকলো। এখন বাজে হচ্ছে 9:15। মাসি আজকে একটু দেরি করে এসছে, আর আমরা উঠেছিও আজকে একটু দেরি করে। তখন বাজে কটা, 9:15 আর একটু আগে, মানে 8:40 নাগাদ উঠেছিলাম। তখন বাজে 7:30। আমি ভাবলাম একটুখানি শুই, ওই 8টা নাগাদ উঠবো। তো ব্যাস, ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে, শুয়ে পড়েছি। আর ডাল ওখানে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার শুধু আলু আর ঝিঙেটা কাটবো, কেটে নিয়ে ওই দুবেলার জন্য আলু পোস্ত করবো, আলু ঝিঙে পোস্ত করবো। আর একটু ছেলে পাঁপড় ভাজা খেতে চাইছে, পাঁপড় আছে, একটু পাঁপড় ভাজবো আর ডাল করবো, ব্যাস। আর কিছু করবো না। আর ভাজাভুজি আর আর কিছু করছি না। একটু হালকা পাতলাই রান্না করছে, কারণ কালকে রাত্রিরে মাটন খাওয়া হয়েছে, সকালবেলা বিরিয়ানি খেয়েছে। যা বিরিয়ানি খেয়েছে সেটা জানেন। তো যাই হোক, আমি তো সকালবেলা খেয়েছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, আজকের জন্য একটু হালকা পাতলা রান্না করছি। তো আগামীকাল রবিবার দেখছি মাছ আছে, চিংড়ি মাছ আছে, কাতলা মাছ আছে। তো সেটা দেখে না হয় কিছু রান্নাবান্না করবো। তো আপাতত এখন রান্নাঘরে যাবো, একটু চা করবো, চা খাই। মাসি এদিকে কাজ করতে থাকুক ততক্ষণে, তারপরে চাটা খেয়ে রান্নাঘরে ঢুকবো রান্না করতে। আমার হাজব্যান্ড এখন একটু দেরি করে বেরোচ্ছে, অসুবিধা নেই। আর এখানে ছট পুজোর গান বাজতে শুরু করে দিয়েছে। আবার মনে হয় শুরু হবে কবে থেকে, আজকে থেকে গান সকাল থেকে দেখছি শুরু হয়ে গেছে। এবার জোরে জোরে গান কবে থেকে শুরু হবে, এখানে যা জোরে জোরে গান বাজায় সেটা তো প্রত্যেকবার যারা আপনারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন। তো খুবই অসুবিধা হয়। এখন দেখা যাক, পুজোর ব্যাপারে কিছু তো বলা যাবে না, আর করাও যাবে না, পুজোতে তো ওরা বাজাবেই। তো দেখা যাক এখন কখন কী হয়। ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়ে যায় আমার, আর শরীরটাও খারাপ হয়ে যায়, এত জোরে জোরে গান চালায়। তো দেখা যাক এখন আমার কখন কি শুরু হয়, কোথা থেকে। তো ঠিক আছে, চলুন এখন আর কথা বাড়াচ্ছি না, রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো চলুন আমি চাটা করে নিই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। একটু ভালো করে ফুটো, তাহলে আমি এখানে ফুটবো। এই যে আমার চা রেডি হয়ে গেছে। আর এখানে দুধটাকে ফুটফুয়ে এখনও ফুটেনি, ফুটতে শুরু করছে। তো চলুন আগে চাটা খাই, এটা কমিয়ে দিয়ে মাসিটা তখন করে নিই। এটা হতে একটু সময় তো লাগবে। চলুন আগে খেয়ে দিন, চাটা খেয়ে নিই। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ঝিঙেটা ভাবলাম ঝিঙে পোস্ত করব আলু দিয়ে। তো ঝিঙেটা দেখছি নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিলাম। তাই আলু দিয়েই করলাম। আলুগুলো এত ছোট ছোট না, মানে অনেকগুলো আলু কাটতে হচ্ছে। বড় বড় হলে কি 5-6টা দিলেই হয়ে যায়। আর এখানে ছোট ছোট আলু অনেকগুলো ছাড়াতেও হয়, কাটতেও হয়। আর এমনিতেও আমার হাতে আঙুলে বা হাতের এই মানে থাম আঙুলটাতে ব্যথা লেগে, আবার সেই একবার লেগেছিল না, আবার সেই জায়গাটাতে বাড়ি খেয়েছি, সেই জন্য খুব ব্যথা হয়েছে, খুব কষ্ট হচ্ছে। আজকে আর মাসিকে বলতে পারিনি যে কেটে দিতে। এবার মাসি কাজ করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, আর আমি মনেও ছিল না বলবো। তো যা গিয়ে সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর ঘরের একটু কাজও ছিল পরিষ্কার করার, সেগুলো করলাম, করে টোরে নিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। তো আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে তাড়াতাড়ি করে। তারপর আমার হাজব্যান্ড বললো ঠিক আছে থাক, আমি একটু ধীরে সুস্থে করো, আমি একটা কাজ সেরে আসি, তারপর না হয় খেয়ে বেরোবো। তাই একটু ধীরে সুস্থে করতে পারলাম, তাও তাড়াতাড়ি হয়ে গেছে রান্না আমার। করতে চলে এসেছি। এখানে ডাল তো আমি করেই রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, মানে প্রেশার কুকারে সিটি মেরে। তো এবার এখানে সাদলানোর জন্য শুধু তেলের মধ্যে একটু মেথি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদলে নিয়েছি। আর আমি আজকে আর পাঁপড় ভাজলাম না, দেরি হয়ে গেছে দেখে আর ভালো লাগলো না। সকালবেলা দেখে অনেক কাজ করেছি, তো আর ভালো লাগছিল না। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কি তো অনেক নোংরা ঘাটাঘাটি হচ্ছিলো, তো এই জন্য আর করিনি। তো যাই হোক, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চিড়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে সামান্য আর ভালো করে আবার নেড়েছি। এখনও চিনি দিইনি, চিনিটা পরে দেবো। তারপরে চিনি দিয়ে, তারপরে সামান্য জল দিয়ে, তারপরে দিয়েছি পোস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, মানে একদম ভাজা ভাজা করে। এর আগেও তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, প্রত্যেকবার যা করি সেটাই আপনাদের সাথে বলি আর শেয়ারও করি। তো এই হচ্ছে কথা। লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কা তো দিই না, জানেন, শুকনো লঙ্কা গুঁড়ো যেটাকে বলে দিই না, শুধু হলুদ গুঁড়ো আর নুন আর মিষ্টি দিয়ে করি। খেতে কিন্তু খুবই ভালো হয়, ডাল দিয়ে পোস্ত দিয়ে খুব ভালো। আজকে আমরা খেয়েছি তৃপ্তি করে। খেয়ে বাড়িতে চলে এসেছি। আমার ছেলেরা আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, এখন 2:30 বাজে। আর এইটুখানি পোস্ত আমার হাজব্যান্ড খেতে পারেনি, রেখে দিয়েছে, এটা নিয়ে নেব। তো চলুন, সব মোটামুটি এখানে পরিষ্কার হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আসছি। পরে ছেলেকে বললাম একাই খেয়ে নেবে, যেহেতু আজকে ডাল, তো অসুবিধা কিছু হবে না, ও একাই খেয়ে নেবে, আমাকে আজকে আর খাওয়াতে হবে না নিজে, তাহলে আমিও খেয়ে নিতে পারবো। বড্ড খিদে পেয়ে গেছে। আজকে হঠাৎ তো নিরামিষ খেতে ইচ্ছে হলো, ডাল পোস্ত ভাত। ভাল লেগেছে আজকে? তাহলে যে তুমি একা একা খেলে, অন্যদিন তো আমাকে খাইয়ে দিতে হয়। যেই নিরামিষ এসব খাবার পেলেই হলো না। ভালো লেগেছে? হ্যাঁ,
তাহলে আজকে মাছ তাহলে খেলে না তো? তা রোজ একা একা খাবে তো? একা একা খাবে না, শুধু এরম রান্না হলেই খাবে? আর পড়াশোনার ব্যাপারটা, স্কুল তো বুধবার থেকে খুলবে, তো কী হবে তাহলে? সব তো পুজো শেষ, একটু মন খারাপ নাকি? একটু একটু না অনেকটা? অনেক? এরকমভাবে বলতে হয় অনেক? আচ্ছা ঠিক আছে, চলো যাও একটু পড়াশোনা করে নাও, ঠিক আছে? ইভিনিং এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, তাও হয়ে গেছে 1/2 ঘন্টা মতো হয়ে গেছে। খুব ভালো খেয়েছি। আমার ছেলে তো নিরামিষ খেতে খুবই ভালোবাসে জানেন, ও দেখেন তো ওইসব খেতে খুবই পছন্দ করে। নিরামিষ ডাল পোস্ত হলে ও একা একাই খায়, ও আজকেও একা একাই খেয়েছে। তো শুনতেই পেলেন। তো আজকে ওর হঠাৎ মাছ ছিল, কিন্তু ও বললো যে মাম্মা আমি নিরামিষ খাবো, যেহেতু গতকাল তার আগের দিন মাংস সব খাওয়া হয়েছিল। তো তার জন্য একটু ভাবলাম ঠিক আছে তাহলে ওর কথা মতো নিরামিষ ডাল, যেমন মুসুরির ডাল করেছি, তারপরে আলু পোস্ত করেছি, পাঁপড়টা ভাজতাম কিন্তু আর ইচ্ছে করলো না, দেরি হয়ে গেছে দেখে আর করলাম না। আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে। আমি খুব ভালো খেয়েছি, পোস্তটা এত ভালো হয়েছে, প্রত্যেকবারই ভালো হয়, প্রত্যেকবারই বলি। তো যাই হোক, এখন রাত্রিবেলা তো পোস্ত দিয়ে রুটি খাবো। আর একটু বাটি চচ্চড়ি না, পোড়ন তরকারি করেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে। সেদিনকে পোড়ন তরকারিটা এত ভালো হয়েছিল যে বললাম, তো ওই পোড়ন তরকারি অল্প একটু রয়েছে, তো ওইটা একটু নিয়ে নেবো। আর যা পোস্ত আছে, পোস্ত থাকলে কালকে খাওয়া হয়ে যাবে আমাদের ভাতের সাথে, অসুবিধা কিছু হবে না। আর একটা মাছ কিছু করে নেবো, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ করে নেবো, হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো ছেলে বিকেলবেলা, তো আজকে ছেলের আন্টি নেই, আমারও পড়ানো, আজকে শনিবার এমনিতেই। তো একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসবো। মাসিকে বলেছি তাড়াতাড়ি আসতে, দেখা যাক মাসি কখন আসে। তো চলুন আমি পরে আসছি আর বিকেলে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন, বসেনি, একটু বকেছি, তাই জন্য একটু কান্নাকাটি করার মতো মুখটা করে রয়েছে। কারণ কেউ টিভি চালিয়ে ও দেখবে আর সন্ধে দেবে, যতটা পড়াটা ফাঁকি মারতে পারবে। তো সেই জন্য একটু বকেছি বলে একটু কান্নাকাটি করছে। তারপর আবার যেই ভিডিও করছি দেখে আবার হাসছে, মানে কী বলবো, মানে যত রকমের ফাঁকি মারতে পারে। তো আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি করছে, আর আমাদের কাজের মাসি তো কাজ করে চলে গেছে। তো রুটি আর রাত্রিবেলা তো আমরা ভেবেছিলাম খাবো, কি বলে আমাদের পোস্ত দিয়ে, আর ওই চচ্চড়িটা রয়েছে যেটা ফোড়ন তরকারি যেটা বলে, তো সেটা আমার ছেলের খাবার ইচ্ছে হলো না, তাই জন্য আবার চিকেন অর্ডার করেছি। রাত্রিবেলা সেটাই খাওয়া হবে আজকে। দিয়ে দিয়েছি, এখন কটা বাজে দেখুন, এই যে সন্ধে দিয়ে উঠে এইদিক ওইদিক করে এখন কি মাথায় এখানে কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে মাথার চুলটা, দেখি দেখুন। যাও খেয়ে নিয়ে একটু কি পড়তে বসো, কিন্তু এই আবার কি পড়তে বসবি না? কি অবস্থা, দুধ তাড়াতাড়ি করে খাও, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে যাও, একটু পড়ে নাও, পড়াশোনা করে নাও। বাবা তুমি ভালো ছেলে না, বলো সামনে স্কুল খুললেই তো পরীক্ষা, বলো তোমাদের অ্যানুয়ালি পরীক্ষা বলে কথা, কিন্তু রেডি কখন করলে? দুপুরবেলা কতটুকু করেছো সে তো আমি দেখেছি, তুমি কতটুকু করেছো? না বাবা যাও যাও যাও, তুমি ভালো ছেলে না। হ্যাঁ তাই তো, তাই তো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 8:30। সন্ধ্যে দেওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, আর আমার জামা কাপড় ভেজানো, তারপরে রুটি করে দিয়ে চলে গেছে, গ্যাস পরিষ্কারও হয়ে গেছে, আমার সব করে নিয়েছি। আর খাবারও বের করে রেখেছি রাত্রিরে, ওই বললাম না পোস্ত আর সেদিনকার ফুলকপি আলু দিয়ে তরকারিটা, কিন্তু ওই তরকারি আমার ছেলের বায়না কি খাবে না, তো সে বাধ্য হয়ে আমি এইমাত্র এখন অর্ডার করলাম আমাদের পাড়ার যে দোকানটা, একটা ড্রাই চিলি চিকেন আর ডামস হ্যাভেন। তো আমার ছেলে সব কান্নাকাটি করছে, আমি ওই খাবো না, এটা খাবো না, ওটা খাবো না। অ্যাকচুয়ালি ওই সব দিয়ে রুটি খেতে খুব একটা পছন্দ করে না, তো ভাত খেতেই বেশি পছন্দ করে। তো তারপর আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ঠিক আছে তাহলে অর্ডার করে, এইসব খাবার তো সবাই পছন্দ করে যে জানেন তো। তো তার জন্য ওই মাত্র অর্ডার করে দিলাম, ওই 9টা নাগাদ দিতে বলেছি, দিলে ও আমার ছেলেকে খাইয়ে দেবো। ছেলে দুধ বিস্কুট খেয়েছে, কিন্তু এইসব খাবার পেলে তো তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর আমরা একটু দেরি করেই খাবো, আমার হাজব্যান্ড আসবে, তারপরে আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেছে, তো কাজ ছিল ঘরে কিছু, সেটা করে আবার বেরিয়ে গেল। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু বসি, একটু পরেই খাবার চলে আসবে 9টা নাগাদ, তারপরে খেতে দেবো। আমি আমার পরে আসছি। দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এটা ডামস হ্যাভেন, রুটি ছিঁড়ে দিয়েছি, ও তো জানেন ছিঁড়ে খেতে পারে না, কিন্তু আজকে একা খাবে। এই যে চলো নিয়ে নাও, খেয়ে নাও। আর আমাদের জন্য, আমার আর আমার হাজব্যান্ডের জন্য এখানে রাখা আছে। কি খাবো? যেটা ইচ্ছা তোমার সেটা খাও। তরকারি খাবো। ও তাই, বায়নাটা তো তুমিই করলে বাবা, চলো খাও। জনের বেড়ে নিয়েছি, এটা তোমার, ওই যে ইনি চলে এসছে, আর ইনি আরেকজন দাঁড়িয়ে পড়েছে আমার থেকে খাবে বলে, লঙ্কা দিচ্ছে, লঙ্কা খা, লঙ্কা ও পিঁয়াজ। তো ঠিক আছে চলুন, এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, 10টা 15 বাজে।
তো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার পরে রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তো এখন বাজে 12টা 5। তো এটা বই দেখছিলাম, রাধে বইটা খুব ভালো লাগে, এমনি অনেকবার দেখেছি বইটা, খুব ভালো লেগেছে বইটা, তো তাই জন্যই দেখছিলাম। মোটামুটি সব কাজ তো গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। তো কালকে তো রান্না বলতে গেলে আমার কিছু করতে হবে না মনে হচ্ছে, কারণ কি আমার পোস্ত রয়েছে, ডাল রয়েছে, একটু ডিমের অমলেট করবো, তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে সকালে। হ্যাঁ, রাত্রিরের জন্য কি করব সেটা ভাবতে হবে। আজকে তো চিকেন খাওয়া হলো ছেলের আবদারে, এখন দেখা যাক কালকে কী রাত্রিরে করা হয় বা কী করব বুঝতে পারছি না, এখন দেখা যাক। তো সেটা কালকে ডিসাইড করবো। আপাতত সকালে রান্না আছে, সেটুকুনি নিশ্চিন্ত। আর কালকে আবার একটুখানি আমাদের সব ঘরে বললাম না, সেই ঘুণ মতো হয়েছে, সব পোকা যেগুলো হয়েছে পরিষ্কার করা হচ্ছে, সেগুলো তো শুধু আমাদের ফ্ল্যাট না, ওই দিকের ফ্ল্যাটটাতেও হয়েছে। তো লোক আসবে, সেগুলো পরিষ্কার করতে বাবা নিয়ে আসবে। তো এখন কতটা কি ভিডিও করতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার হয়তো করতে নাও পারি, কারণ কি আমার বাবা থাকবে বুঝতেই পারছেন। তো যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো। তো ঠিক আছে, আমি ভিডিওতে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।